ডিমলা কালী মন্দির বা ডিমলা রাজ দেবোত্তর এস্টেট নামেও পরিচিত। বাংলাদেশের রংপুর শহরে অবস্থিত এটি একটি কালী মন্দির। এটি একটি অষ্টকৌণিক হিন্দু মন্দির। 1916 সালে এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয়। মন্দিরটি রংপুর সদর উপজেলায় রংপুর রেল স্টেশন থেকে পূর্ব দিকে এবং মাহিগঞ্জ বাজার থেকে প্রায় 1 কিলোমিটার দক্ষিণে বড় রঙ্গপুরে অবস্থিত। তৎকালীন ডিমলার জমিদার নীলকমলের মৃত্যুর পর তার স্ত্রী শ্যামাসুন্দরীর দত্তক পুত্র রাজা জানকী বল্লভ সেনের সেবামূলক কাজের স্মৃতিস্বরূপ 1908 সালে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। একই বছর শ্রী শ্রী কালী মাতা বিগ্রহ, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিও বিগ্রহ, শ্রী শ্রী মদন মোহন জিও বিগ্রহ, শ্রী শ্রী রামচন্দ্র বিগ্রহের নামে রাজা জানকী বল্লভ সেন তার সম্পত্তি ডিমলা রাজ দেবোত্তর এস্টেটের নামে দান করেন। তবে কাজ শুরু হবার 2 বছর পর রাজা জানকী বল্লভ সেন মারা যান এবং তার স্ত্রী রানী বৃন্দা রানী চৌধুরানী ডিমলা রাজ দেবোত্তর এস্টেটের পরিচালনার দায়িত্ব নেন। প্রায় 8 বছর পর 1916 সালে মন্দিরটির নির্মাণ কাজ সমাপ্ত হয়। আপনার নাম হচ্ছে অনাথ বাবু? অনাথ বাবু। আপনি দায়িত্বে আছেন না? হ্যাঁ, অনাথ বাবু। তো মন্দিরের দায়িত্বে একজন আছেন, ওনার নাম হচ্ছে অনাথ বাবু। হ্যাঁ, অনাথ বাবু। তো ওনার সাথে একটু কথা বলি এবং এই মন্দিরটির ব্যাপারে কিছু তথ্য ওনার কাছ থেকে শুনি। তো আপনি এখানে কতদিন যাবত আছেন? আমি এখানে 51 বছর থেকে আছি। 51 বছর থেকে? 51 বছর। বাংলাদেশ স্বাধীন হওয়ার 4 মাস পরে এখানে আসছি। আচ্ছা আচ্ছা। তার আগে তো? তার আগে ছিলাম ডিমলা রাজবাড়িতে। রাজবাড়ি খাস জায়গা। ওটা কোথায়? এটা হচ্ছে আমাদের পাশে নীলফামারী ডোমার ডিমলার অনুযায়ী। ও, ডিমলাতে? হ্যাঁ, মোট হচ্ছে 136 বিঘা জমি। 136 বিঘা জমি। আচ্ছা, 136 বিঘা জমি। রাজবাড়িটা আছে এখন? এখন বর্তমানে আছে, ডিসির আন্ডারে আছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কোনো ইয়া হয়নি, সব খাস। আচ্ছা। এখন বসত বাড়ি করে আছে প্রায় 6000। আচ্ছা। যে জায়গাটা রাজবাড়িতে নীলফামারী ডোমার ডিমলা রাজা, হ্যাঁ হ্যাঁ, উনি এখানেও ছিলেন ডিমলা কালীবাড়িতে। আচ্ছা। উনি এখানেও থাকতেন, উনি ওখানেও থাকতেন। 2 জায়গায় ওনার বসবাস। একত্রভাবে উনি করে গেছেন পূজা অর্চনা। এখানে পুরোহিত 2 বেলা করে পুরোহিত পূজা করেন। আপনার আগে এই দায়িত্বে কে ছিলেন এই মন্দিরের? মন্দিরে ছিলেন, এখানে ছিলেন, প্রথম ছিলেন বিজুবাবু। আচ্ছা। বিজুবাবু ছিলেন, তারপরে চলে গেলেন কুডিসেন বাবু, তারপরে গেল সত্য বাবু, তারপরে গেল তপন শর্মা, তারপরে গেল ঘুটু বাবু, তারপরে চলে গেল নাতু বাবু। তো এইটা তো আপনার নির্মাণ শুরু হয়েছে আমি যেটা শুনলাম যে 1908 সালে। হ্যাঁ। আর শেষ হয়েছে 1916 সালে। হ্যাঁ হ্যাঁ, 1916 সাল থেকে আর কিভাবে করে পরিবর্তন হয়ে মন্দিরের যে সেবায় নিয়োজিত তারা সকলে চলে গেছে, কিন্তু আমি 51 বছর থেকে এখানে আছি। আচ্ছা আচ্ছা। তো এটা যে রাজা নির্মাণ করছিলেন তার ব্যাপারে কিছু জানেন? তার ব্যাপারে কোনো অর্চনা আমরা এখনো পাইনি, ওনাদেরকে আমরা দেখি নাই। ওনাদের রাজবাড়ি যখন চলে যায় তখন থেকে আমরা নিম্পন করে আসতেছি আর কি। এখানে আশেপাশে কোনো রাজবাড়ি ছিল? রাজবাড়ি এখানে তাজহাট রাজবাড়ি আছেন আর কি। তাজহাট জমিদার বাড়িটা? জমিদারের বাড়ি। ও, মানে ওইটার সাথেই এটা সম্পর্কিত? ওটা আলাদা, ওটা আলাদা, এটা হচ্ছে আলাদা। আগে যখন এই মন্দিরটা ছিল তখন কি এরকমই ছিল না আগে অতটা ইয়া ছিল না? মানে একটু স্ল্যাট ডাবানো হয়েছে, একটু স্ল্যাট ডাবানো হয়েছে। আমাদের মুখের সামনে যেটা ওইটাই ডাবানো হয়েছে, মানে ডাবা পড়ছে আর কি। এবার সংস্কার হয়নি মন্দির, অন্য কাজ হয়নি। আচ্ছা। এখন তো নিয়মিত পূজা হয়? পূজা হয় 2 বেলা করে। 2 বেলা করে পূজা হয়, আবার সন্ধ্যা আরতি। এটা তো কালী মন্দির তাই না? এটা ডিমলা দেবোত্তর কালী মন্দির স্টেট। আচ্ছা। তো এই মন্দিরটার নাম ডিমলা কেন হলো? ডিমলা নীলফামারী থেকে। ও, মানে আমাদের শ্যামা সুন্দরী দেবী চৌধুরানী, যে শ্যামা সুন্দরী আছে, পিরিগাছার দেবী চৌধুরানী যে আছে, উনি মঠ ভাঙায় নিতেন। মঠ ভাঙায় উনি থাকতেন। উনি সবগুলো ফেলে দিয়ে উনি চলে গেছেন ওনার জন্মস্থান জায়গায়। আর এই রাজা যখন রাজবাড়ি চালাই গেছিলেন, ইনিও চলে গেছেন জন্মস্থান জায়গায়। ও, নীলফামারীর জন্মস্থান জায়গায় চলে গেছেন এই 2টা রাজবাড়ি ছাড়ি। একটা হলো রাজবাড়ি শিববাড়ি, এটা হলো দুর্গা কালী মন্দির। আর দুর্গা প্রতিষ্ঠান
টেম্পু। আচ্ছা আচ্ছা, দুর্গা টেম্পু। তো এই যে রাজা যে নির্মাণ করছেন তার বংশধররা এখন এখানে কেউ না, এখানে ওনারা কেউ নাই, সব ভারতে চলে গেছে। ভারতে চলে গেছেন। আপনারও বাসায় কি ভারতে ছিল? না, আমার এখানে জন্মস্থান, বাংলাদেশে জন্মস্থান। এখানে নারী কাটা জায়গা। ও আচ্ছা, এটাই, এটা নারী কাটা জায়গা। তো বাইরে থেকে লোক আসে না? ভারত থেকে লোক আসে? ইংল্যান্ড, জাপান, কোরিয়ান, সবাই আসে, থাইল্যান্ড, এদিক থেকে লোক আসা যাওয়া পরে তাদের সঙ্গে আমার ভালোভাবে পরিচয় আছে। ভারত থেকেও আসে কি? ভারত থেকে আসে দিনাটা, শিলিগুড়ি, ময়নাপুরি, কোচবিহার, মানে আশেপাশে ওরা আসে, আমার সঙ্গে দেখা টাকা হয়, পূজা অর্চনা করে চলে যায়। হ্যাঁ হ্যাঁ। তো এই মন্দিরটা পরে নির্মাণ করছেন না? হ্যাঁ, এটা ভারত মন্ত্রী দিয়েছেন একাই। ও, এটা পরে? হ্যাঁ, উনি সংস্কার করেছেন। আচ্ছা, ওই যে শালটা দেখা গেল না, ওই শালটা অনুযায়ী হিসাবে উনি দান করছেন। আচ্ছা, উপরে কি চড়া যায়? চড়া যাবে না, কিন্তু ওটা 70 ফিট হবে। ও, 70 ফিট, 9টা কর্নার, 70 ফিট। এমনি উচ্চতা হচ্ছে 70 ফিট? হ্যাঁ, আর নিচে হচ্ছে 9 কর্নার। ও, 9 কর্নার। হ্যাঁ। আচ্ছা, মানে উপরে আপনারা এমনি চড়েন না? না না, নিম্নকাম সম্ভব না, একবার মইটই কিছু, কোনো মইটই কিছু নাই, যেভাবে চলে সেভাবে? হ্যাঁ, সেইভাবে। রাজার আমল থেকে কোনো কিছু ভাঙে গেছিল এরকম কিছু পরে পুনর্নির্মাণ করা হয়েছে, এরকম কিছু হয়েছে? নিম্ন মানে প্লাস্টার করা হয়েছিল, প্লাস্টার করা হয়েছিল। উপরে যে মূর্তিগুলো যেটা দেখতেছি, মূর্তি এখনো তৈরি হয়নি, কোনো সংস্কার হয়নি, তৈরি হয়নি। ও যেভাবে ছিল সেভাবেই আছে? হ্যাঁ, 118 বছর বয়স ওইটার মন্ত্র মূর্তিগুলো, মানে যেরকম ছিল সেভাবেই করে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা গঠন কোনো কিছু পরিবর্তন হয়নি, যা ছিল তাই আছে? হ্যাঁ, কোনো পরিবর্তন হয়নি, কোনো খুঁটি টুটি এখনো লাগানো হয়নি আমাদের। বুঝতে পারছি। পূজা অর্চনা আমাদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সব কিছু এখানে হয়। এমনি এই জায়গাটা কি এই পুরো জায়গাটা নিয়েছিল না ফাঁকা ছিল? না, এটা ফাঁকায়। এখানে আমাদের পাশের যে আমাদের বীজ ঘর আছে মুসলমান, এক ঘর হিন্দু, তারা কিন্তু দেবতার জায়গাতেই আছে বর্তমান। এইখানে হচ্ছে আপনি থাকেন কি এখানে নাকি? না, আমি ওই দুর্গা মন্দিরের রুমে, ওইখানে নিচতলা রুমের দুর্গা মন্দির। ওই নিচতলা রুমে করতে পারবা, ভিডিও করতে পারবা, যায়, অসুবিধা নেই। না, আমার এই যে ভিতরের অংশটা দেখানো। নুলে কানা করা হলে এই ইন্দ্রের আছে। ওই ইন্দ্রা কি প্রাচীন? হ্যাঁ, সেই যুগের? ওই 118। তো এই ইন্দ্রাটা কি হচ্ছে 118 নিম্ন 3 বছর থেকে, মানে 118 বছর পুরাতন এটা? হ্যাঁ হ্যাঁ, 118 নিম্ন করা হয়নি, পানি টানি আছে নাকি? আছে, এই যে নিম্ন গভীর তুলি না, মেলা গভীর তো। হ্যাঁ, ও কয়েক ফুট হবে, ওটা আন্দাজ করে। মানে সেই যুগে মন্দিরটা যখন নির্মাণ করছে তখনই এটা নির্মাণ করছে? তখন থেকে জল সার্ভিস করা যায়। সেই রাজা নির্মাণ করছে? হ্যাঁ, আচ্ছা, 118। আপনারা কি পানি টানি উত্তোলন করেন? পানি তুলি খাওয়া হয়, গামছা দিয়ে পানি তুলি খাওয়া, রশিদ দিয়ে তুলি খাওয়া হয়। এগুলা তো পরে নির্মাণ করছে? এটা নিম্ন পরে হয়েছে। ঠিক আছে, এটা পরে নির্মাণ করা হয়েছে? নিম্ন করা হয়েছে। কবে নাগাদ নির্মাণ করা হয়েছে এটা? ওটা যে লেখা আছে ওখানে। ও আচ্ছা, ওই অনুযায়ী হিসেবে। তো আপনি থাকেন এখানে? হ্যাঁ, না, ওই রুমে থাকি, পাশের রুমে। ও, পাশের রুমে আছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো ঠিক আছে। এটাতে থাকেন না? তুমি দেখো চারিদিকে, দেখো যে লোকটা আছে কি না। এটা হচ্ছে আপনার থাকার জায়গা? হ্যাঁ, এটা বর্তমান থাকার জায়গা। আচ্ছা, আর এখানে কোনো বাতি নেই, ফ্যান নেই, চৌকি নেই। গরম লাগে না? নিম্নভাবে এটা ঘর ভাড়া লাগে না, এই জন্য আমি নিম্ন এখানে আমি আশ্রয় নিই। রান্না বান্না ওই ভাইয়ের বাড়িতে করি। খাওয়া দাওয়া ওখানে করেন? হ্যাঁ, ঠিক আছে, চলুন। হ্যাঁ, ঠিক আছে। আর এই রুমটাতে ফাঁকা থাকে? তো ভিউয়ার্স, এখানে মন্দিরের যুগকালের খননকৃত একটি পুকুর আছে, সেই পুকুরটি দেখাই। এইটা একটাই পুকুর ছিল না? না, হ্যাঁ, 8টা পুকুর আছে। ও, আশেপাশে সব মিলায়? হ্যাঁ, আশেপাশে 8টা। আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিক্টের আন্ডারে আছে। মানে এটা মন্দির যখন তৈরি করছে তখনই পুকুরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও, এই যে মন্দিরের পাশে এই পুকুরটি, বড় পুষ্কুনি। এগুলো কি বলা হয়? পুষ্কুনি? পুষ্কুনি বলা হয়। আচ্ছা, দিঘিও বলা হয়। গোসল টোসল করে মানুষ? হ্যাঁ, করে। মন্দিরটিতে নিত্য পূজা অর্চনা ও সন্ধ্যা আরতির পাশাপাশি
বাংলা বর্ষবরণ উৎসব, শারদীয় দুর্গা উৎসব, বিভিন্ন সাংস্কৃতিক উৎসব আয়োজিত হয়। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন। শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।